সালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। গাইস, চলে এসেছি রেলওয়ে স্টেশন ভেড়ামারা, গন্তব্য রাজশাহী। রাজশাহী যাচ্ছি কারণ আমার আম্মা খুব অসুস্থ, আর আমার আম্মাকে নিয়েই রাজশাহী ডাক্তার দেখাতে যাচ্ছি। তো গাইস, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা। তো এখন দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশন আর ট্রেনের অপেক্ষা। তো সাথে একটা মালগাড়ি যাচ্ছিল, ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি, তাই আর কি। তো ইতিমধ্যে ট্রেনের খবর হয়ে গেছে, ঘন্টা দিবে। আর ঘন্টা দেওয়ার 15 মিনিট বাদেই ট্রেন কিন্তু চলে আসে। তো ঘন্টা দেওয়ার সময় হয়ে গেছে, 15 মিনিট বাদে ট্রেন চলে আসবে। আমরা যে ট্রেনে করে যাব সেটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস, আসে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে, আর গন্তব্য রাজশাহী। তো গাইস, দেখতে দেখতেই ট্রেন কিন্তু চলে এসেছে। আমরা দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনের উপরেই। এই টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি কিন্তু দ্রুতগামী একটি ট্রেন, খুব দ্রুত যায়, আর এর গতিবেগ অনেক বেশি। তো গাইস, ট্রেন থেমে গেছে, উঠার পাড়াপাড়ি। প্রত্যেকটা মানুষের একই অবস্থা, ধাক্কা ধাক্কি, লাঠি। ওরে বাবারে, যাই হোক, এভাবেই তো উঠতে হবে। যেহেতু বাংলাদেশ, এটা বুঝতে হবে যে এখানে জোর যার মূল্য তার। তো যে ঠাসাঠাসি করে আগে উঠতে পারবে সেই জিতে যাবে আর কি। জিতে যাক আর হেরে যাক, আমরা 3 দিন আগে টিকিট করছি, সিট তো আমাদের আছেই। এটা একটা গায়ের জোর। যাই হোক, দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল ভেড়ামারা প্ল্যাটফর্ম থেকে। তো ভেড়ামারা প্ল্যাটফর্ম থেকে আমরা যাচ্ছি রাজশাহী, আর রাজশাহী গিয়ে আজকে আমাদের থাকতে হবে, আর ডাক্তার দেখে রাতে। তো ভেড়ামারা প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, চলে গেছে অনেক দূর। তো আমরা যাচ্ছি, আর সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। এদিকে পাকশি হার্ডিং ব্রিজটা যতবারই দেখি, শতবার দেখি, তাও কিন্তু মন ভরে না, এটার এতটাই সৌন্দর্য। তো হার্ডিং ব্রিজটাও অনেক ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। পাশেই আছে লালন শাহ সেতু, আর সামনেই দেখতে পাবেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তার সামনেই পাকশি রেলওয়ে স্টেশন। সব মিলায়া মাশাল্লাহ। এই শত শত বছরের পুরনো, শত শত বছর না, শত বছরের পুরনো হার্ডিং ব্রিজটি আসলেই অন্যরকম একটি, বাংলাদেশের অন্যরকম একটি সৌন্দর্য। এবার আমরা চলে এসেছি পাকশি রেলওয়ে স্টেশন। আর এই টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি পাকশি রেলওয়ে স্টেশনে থামে না, একেবারে চলে যাবে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। আর পাশেই দেখতে পাচ্ছেন ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর পাকশি থামলো না, চলে যাচ্ছে। পাকশি আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যেমন হার্ডিং ব্রিজ, পাকশি রেলওয়ে স্টেশন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং লালন শাহ সেতু, আছে গ্রিন সিটি। অনেকগুলো স্পট ঘুরতে পারবেন এই ঈশ্বরদী থানা পাকশি আসলে। আমরা এখন ট্রেনে করে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা শুভ হোক। এবং এখানে অনেক রোগী আছে এই ট্রেনে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। সবাই যাচ্ছে সুস্থতার আশায়। আমরা দেখতে দেখতে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আর ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে বেশ 10 থেকে 15 মিনিট গাড়ি থেমে থাকে। আর স্টেশনটাও অনেক বড়। এটা জংশন, এখানে ইঞ্জিন চেঞ্জ করা হয়, এজন্য এখানে একটু সময় নেয়, এই আর কি। তো এখানে বেশ খানিকক্ষণ থেমেছিল, সেই ভিডিওটুকু আমি করি নাই, আপনাদের সাথে শেয়ার করি নাই, সেটুকু এখন ছেড়েও দিছে।
তো ছেড়ে দিছে সামনের দিকটা, এই স্টেশনের সামনের দিকটা কিন্তু অনেকটা সুন্দর, যেখানে অনেকগুলো নতুন পুরনো ভাঙড়ি নতুন সব রকমেরই ট্রেন থাকে, মানে ইঞ্জিন আর কি, বগি ইঞ্জিন এগুলো থাকে। এগুলো আপনাদের দেখাবো। ওই যে দেখা যাচ্ছে যে নতুন পুরনো অনেকগুলো ইঞ্জিন কিন্তু রেখে দিয়েছে। এটা ঈশ্বরদী জংশনের একটু সামনের দিকটা। তো এটা খুবই দ্রুতগামী ট্রেন, খুব দ্রুতই চলে যাবে, চোখের পলকে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। দেখতে দেখতেই আমরা রাজশাহী স্টেশনে পৌঁছে যাচ্ছি। আর 30 সেকেন্ডের মধ্যে আমরা রাজশাহী স্টেশনে ঢুকে পড়ব। রাজশাহী স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, কিছুটা বিমানবন্দরের মতো। আমার অনেক ভালো লেগেছে। আর রাজশাহী আমি অনেকবার এসেছি, আমার কাছে অনেক ভালো লাগে রাজশাহী শহরটা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। রাজশাহী শহরটাকে গ্রিন সিটি নামে কিন্তু পরিচিত, এত সুন্দর ক্লিন রাজশাহী সিটিটা। তো যাই হোক, ট্রেন থেমে গেছে নামার পাড়াপাড়ি, যদিও বা এখানেই শেষ গন্তব্য, কিন্তু তবুও নামতে তো হবেই, তাই দ্রুত নামাই ভালো। এদিকে সবাই ছুটছে যার যার গন্তব্যে। রাজশাহী থেকে রাজশাহী যারা নামে অধিকাংশই যায় ডাক্তার দেখাইতে আর স্টুডেন্ট, আমরাও যাচ্ছি এই একই অবস্থা। এখানে রাজশাহী কিন্তু আসলে ট্রেনের মধ্যে টিকিট চেক করে না, এই যে এখানে সবার হাতে হাতে থেকে টিকিটগুলো কিন্তু তো এটা হচ্ছে রাজশাহী প্ল্যাটফর্মের ভেতরের দৃশ্য, অনেক সুন্দর। আর আমার কাছে তো খুবই ভালো লাগে, এই শহরটা ঘুরতেও অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি অটো করে। দেখুন এই শহরটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটা হচ্ছে মিন্টু চত্বর, অর্থাৎ পপুলারের সাথেই। আর আমরা আমার মাকে ডাক্তার দেখাবো পপুলারে। তো এই মিন্টু চত্বর থেকে একটু সামনেই পপুলার, চলে এসেছি পপুলারের কাছেই। এটা হচ্ছে প্রবেশ পথ। আর আমরা এখন সিরিয়াল দেব, দিয়ে আমরা এখানে একটা রুম নেব, যেহেতু আমাদের আজকে থাকতে হবে। তো আমরা রুমে চলে যাব সিরিয়ালটা দিয়ে। তো আমি কাউন্টারে যাচ্ছি সিরিয়াল দেওয়ার জন্য। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, এখানকার ম্যানেজমেন্টটাও অনেক সুন্দর, না কারোর থেকে 2 টাকা বেশি নেয় না কম নেয়, কোনোটাই করে না। তো এখন সিরিয়াল দেওয়া শেষ, আমরা এখন রুমের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে একটা রুম নেব, একটা হোটেলে থাকতে হবে, কারণ আমার মাকে যে ডাক্তার দেখে সেটা রাতে, তো রাতে ব্যাক করার মতো কোনো ইয়ে নেই। এখানে একটা রুম নিলাম, মোটামুটি আছে ভালোই, খুব একটা খারাপ না। 2 বেডের একটা রুম নিয়েছি, চলে যাবে একটা রাত, সমস্যা হবে না। সুন্দর একটু ওয়াশরুম আছে। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নিয়ে আমরা, যেহেতু ডাক্তার দেখে বিকেল 3:30 থেকে, তাই আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার বেরিয়ে যাচ্ছি পপুলারের উদ্দেশ্যে। এই যে চলে আসছি এখন আমরা লিফটে করে, আর ডাক্তার দেখে হচ্ছে 4 তলায়। তো মা তো এভাবে সিঁড়ি ভেঙে যাইতে আসতে পারবে না, তো আমরা লিফটে করে উঠে আসলাম 4 তলা। আর যে ডাক্তারটা আমাকে দেখে উনি অনেক অনেস্ট, ওনার ব্যবহার আচার আমার অনেক ভালো লাগে, মাশাল্লাহ। তো আমরা এখন চলে যাচ্ছি ওনার চেম্বারের সামনেই। এই যে ওনার যেই অ্যাসিস্ট্যান্ট আছে, ওনার কাছে ফাইলটা দিয়ে রাখলে উনি সময় মতো ডেকে নেবে আর কি। ডাক্তার এখনও আসেনি, আসবে। প্রথম ভিজিট 700, দ্বিতীয় ভিজিট 500। তবু 1 মাসের মধ্যে আসলে আপনি 500 দিতে পারবেন। 1 মাস না, 2 মাসের মধ্যে আর কি। 2 মাস আপ হয়ে গেলে আপনাকে আবার 700 টাকা দিতে হবে। তো আমরা এখন ডাক্তার আসার অপেক্ষায় বসে আছি, ডাক্তার আসবে তারপরে দেখবে।
এইভাবেই আর কি অপেক্ষার প্রহর গুনছি। ডাক্তার এসে গেছে, তো মাকে এখন দেখবে। যাচ্ছি আমরা ভেতরে, দেখি ডাক্তার কি বলে। কেমন আছেন? কেমন নাই, ভালো নাই। বাড়ি কোথায়? কুষ্টিয়া, কুষ্টিয়া ভেড়ামারা। তো যাবেন কিভাবে? কালকে কালকে আসলে থাকা লাগে আমাদের। হাসি তো আছেই সাথে, ফ্রি। যাই হোক, ডাক্তার দেখলো, উনি কিছু রিপোর্ট করতে দিছে, তো রিপোর্টগুলো এখন করতে দেব। রিপোর্টগুলো করতে দিয়ে আমরা এখন যাব হচ্ছে রুমে, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে। রুমে গিয়ে ইফতার শেষ করে দেন আমরা আসবো আবার দেখাইতে, রিপোর্টগুলো দেখাইতে আসবো। তো সবার কাছে দোয়া চাই আমার মায়ের জন্য, সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। তো এক্স রে করতে হবে, ইসিজি করতে হবে, আরও ব্লাডের 4টা টেস্ট দিছে। তো আমরা এখন সিরিয়াল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। শেষ ওখানকার কাজকর্ম, এখন ইফতারের সময় হয়ে গেছে, আমরা রুমে চলে আসছি। তো এখানে যেহেতু হোটেলে আছি, খুব তো হাইফাই ইফতার হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বাসার থেকে সামথিং কিছু নিয়ে আসছি, আর এখান থেকে কিছু কিনে নিলাম, এই হয়ে যাবে আর কি। এখন ইফতারি শেষ করে আমরা আবার যাব রিপোর্টগুলো নেওয়ার জন্য। ইফতার করা শেষ, এখন আমরা নামাজ কালাম করে এখন আবার যাচ্ছি রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে আবার দেখাবো, নিয়ে আবার কি ওষুধপত্র লিখে দেন সেগুলোর জন্য। তো তার জন্য বেরিয়ে পড়তেছি। এইভাবেই আর কি চলে আসলাম। এখন রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে, ওনারা আমার কাছে যেই ডকুমেন্ট ছিল ওটা নিয়ে ওনারা এখন রিপোর্ট দিবে। রিপোর্টগুলো আমার হাতে দিয়ে দিছে, এই যে দেখুন সব রকম রিপোর্টগুলোই দিয়েছে। এখন এগুলো ডাক্তারকে দেখাবো, উনি যে মেডিসিনগুলো দেয় আর কি সেগুলো নিয়ম করে খেলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রহম করে। তো এখন আমরা আবার যাচ্ছি ডাক্তারের কাছে। এখন রিপোর্ট নিয়ে এসে কিছুক্ষণ অপেক্ষা করতেছি, ডাক্তার আবার নেই, উনি ইফতারে গেছে, মানে ইফতার থেকে এখনো আসেনি। আমরাও বসে আছি ডাক্তারের অপেক্ষায়। তো যাই হোক, ওনাকে দেখানো হলো, ওষুধপত্র লিখে দিছে, এই যে আমি এখান থেকে ওষুধগুলো নিয়ে নিলাম। অনেক সময় দেখা যাচ্ছে ওষুধগুলো পাওয়া যায় না, আবার এখানে ব্যাগ আসা লাগে, রাজশাহীতে আবার ব্যাগ করে আসা লাগে ওষুধ নিতে, তো এখান থেকে নিয়ে নিলাম। যাই হোক, সব মিলায় আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা খাবার খাচ্ছি সেটা হচ্ছে সেহরি, আর সেহরির খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাসার উদ্দেশ্যে, কারণ ট্রেন সকাল 6টায়। তো সেহরি খাওয়া শেষ করে ফজরের নামাজ পড়ে আমরা বেরিয়ে পড়ছি। অন্ধকার অন্ধকার, চারিদিকে বেশ অন্ধকারই আছে। তো এর মধ্যে আমরা বের হয়ে গেছি, কারণ এখান থেকে আরও 15 মিনিট সময় লাগে স্টেশনে যেতে। আর এই যে আমরা একটা গাড়িও পেয়ে গেছি, আর এই যে ক্লিন সিটি রাজশাহী, সুন্দর পরিবেশ, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে। আর খুবই ভালো লাগে আসলে রাজশাহী শহরটা দিনে রাত্রে সব সময়ই সুন্দর। ভোরবেলাটা আরও সুন্দর, কারণ ভোরবেলাটা আমাদের দেখা হয়, কারণ আমরা ভোরের গাড়িতে বাসায় আসি এজন্য। আর রাজশাহী প্ল্যাটফর্মটা দেখুন কতটা সুন্দর রাতের বেলা, এখনও রাতই আছে, সকাল হয় নাই, তো অনেক সুন্দর লাগতেছে।
তো টিকিট করে নিলাম, এখন যাচ্ছি গাড়ির কাছে। আর ট্রেনটা থেমে আছে প্ল্যাটফর্মের ভেতরে। এটা তো আপনারা দেখলেনই কতটা সুন্দর। এখন আমরা যাচ্ছি ট্রেনের কাছে। আমরা যেই ট্রেনটায় বাসায় যাব সেটা হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস। এটা রাজশাহী থেকে খুলনা যাবে। তো আমরা উঠে গেছি, ট্রেনের মধ্যে অনেকেই উঠছে। দেখতে দেখতে তো আমার বাড়ি চলে আসছি, এখনই নেমে পড়ব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই আমার মার জন্য দোয়া করবেন, উনি অনেকটা অসুস্থ। আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে। দেখতে দেখতে আমরা নেমে পড়েছি আমাদের স্টেশনে। ওই যে দেখুন আমাদের পেছনে গাড়িটা থেমে আছে, স্টেশনের পেছন দিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।